হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে হাজারিকালী মেলা। তো এখন বাজে 12টা। এরপরে 3টে নাগাদ আমরা বার হব বাড়ি থেকে হাজারিকালী মেলার উদ্দেশ্যে। তো তোমরা কারা কারা আসছো প্লিজ কমেন্টে জানিও। আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো 3টের সময় আমরা বার হচ্ছি। আর এইটা হলো আমাদের বড় সায়রা পার, আর ওইটা হলো কুমিরমারি পার, নদীর ওই পারে। আর ওখান থেকে বিষপুর 3 কিলোমিটার মনে হয়। তো আমাদের শুধু নদী পাড়টার সমস্যা। নদী যদি না থাকতো তাহলে আমাদের সময় লাগতো না, কিন্তু কিছু করার নেই, এই নদীটার জন্যে অসুবিধা হয়ে যাবে। আর ওখানে গেলে রাত্রে তো বাড়ি আসতে পারবো না, ওখানে সারা রাত কাটিয়ে দেবো। তো কালকে সকালে আসবো। আর ওখানে গিয়ে কী হচ্ছে সেটা আমি পরের ভিডিওই দেখাবো আপনাদেরকে। আর এখন যাচ্ছি আমাদের সেই বন্ধুর পোড়ো বাড়িতে। ওদের গাছে অনেক ডাব হয়েছে, ডাব খেতে যাচ্ছি। তো আমার ব্লগে জুড়ে থাকো। আর দেখি যদি ডাব পাড়ার মতো হয় তাহলে ডাব পারবো ওখান থেকে। আর এটা হলো সেই বিকাশদের বাড়ি, আমার বন্ধুর বাড়ি। এখানে কেউ থাকে না, ও কলকাতাতে থাকে। কিন্তু এখানে যে আম গাছ আছে, এই আম তারপরে নারকেল সব আমরা পেড়ে পেড়ে খেয়ে নিই। এখানের লোকজনও খায়। আর এটা হলো সেই পুকুর। তো বাড়িতে কেউ না থাকার কারণে পুকুর ওরকমভাবে আছে, কেউ মাছ ছাড়ে না। আর আমরা গরমের সময় এইখানটায় এসে বসি ওদের বাড়িতে। এই দেখো, পুরো তালা দিয়ে বন্ধ করা আছে। আর এটা হলো নারকেল গাছ। তো নারকেল আছে গাছে, 2-3টে ডাব আছে। যদি রাজীব গাছে ওঠে তাহলে ডাব খাওয়া যাবে, রেখে খাওয়া যাবে না কেন? হ্যাঁ, দুপুরে পড়ে গেলে নেই মরে যাবে। এই যে আমগুলো শিলাবৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি হওয়ার কারণে আমগুলো ইয়ে হয়ে গেছে, ভালো ভালো হয়ে গেছে। এবছর আমের চাষ অতটা ভালো হয়নি, কিন্তু যখন ধরেছিল আম, বোল ধরেছিল, তখন প্রচুর বোল ধরেছিল। কিন্তু তারপরে সব বোল ঝরে গেছে। কিন্তু যে আমগুলো ছিল ভেবেছিলাম সেই আমগুলো খেতে পারবো, কিন্তু সেই আমগুলো আবার শিল পড়েছে, শিলাবৃষ্টি হয়েছে এত, সে আমগুলোও নষ্ট হয়ে গেছে। রাজীবটা দেখো কি করছে। রাজীব গাছে উঠেছে, গাছে উঠে নারকেল পাড়ার চেষ্টা করছে। ভাই গাছের ডাল যেন না ভাঙে, গাছের ডাল ভাঙলে ভাই পড়িয়াই বলো। তোর নারকেল খাওয়ার দরকার নেই, তুই নিচে না। তুই চ আমার বাড়ি চ, নারকেল পাড়া আছে, ডাব নেই, তুই নারকেল আছেন, যাবি? আর এই যে মন্দিরটা আছে, এটা হলো মহাদেবের মন্দির। আর এইখানে আমাদের চড়ক হয়। চড়ক হলে আমরা এখানেই চড়ক দেখি। আজকে হাজারিকালী মেলা, তো আমরা একটু পরে হাজারিকালী মেলায় যাব। আর কালকে এখানে চড়ক হবে, তো কালকে আমাদের বাড়ির ধারে চড়ক দেখব। তো বন্ধুরা, রাজীব অনেক সময় ট্রাই করলো ডাব পাড়ার জন্যে, কিন্তু ডাব পাড়তে পারলো না। তো এটা বাঁধছি, এটা বাঁধার পরে এই দিয়ে ডাব পাড়ব। তুই পারবি না ভাই, ওটা তুই যেমন পারছিস না, ওটা দিয়ে ওরম ভাবে হবে না। তো অনেক সময় ধরে ডাব পাচ্ছিল কিন্তু পারতে পারছে না। তো আমি আঁশকুড়িটা ভেঙে দিচ্ছি। তো এইটা দিয়ে কিছু হলে হতে পারে, আর না হলে হবে না। তো আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এবার রাজীব গাছ দেবো। চ ভাই। তো রাজীব গাছ দিয়েছি, এবার দেখি ও পারতে পারে কিনা ওইটা দিয়ে। শোন ভাই, মাথায় যেন না পড়ে, আর সব কিছু কর ভাই, মাথায় যেন না পড়ে আর সব কিছু করবি, কারণ আজকে হাজারিকালী মেলায় যেতে হবে, 3টে-4টের দিকে বেরোতে হবে। সাবধানে করবি যেটা করবি, ঠিক আছে?
একটাই বাঁধিয়ে টান। হয়েছে? টানতে, তুই টানতে, জোরে টান, জোরে টান। মাথার পড়ে যাবে না পরে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই একটা ডাব, আর ওইখানে একটা ডাব আছে, আর একটা গাছে আছে, ওটা পরে হবে। নেমে যাবা ভালো করে, ভালো করে নাও। আমাদের রাজীব এইসব দিক দিয়ে অনেকটা এক্সপার্ট। ডাব পাড়া, ফাটানো, এইসবগুলো বেশ ভালো করতে পারে। কি ফাটা? ওটা ফাটাবে কি করে দেখে ওরা। আর একটা নিচে পড়ে গেছে দেখ, ওইখানটা। এই তোরা আর একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা দেখাচ্ছি। এইটা দেখতে পাচ্ছ? এটা কি বলো তো? এইটা হলো মৌমাছির চাক। দেখতে পেয়েছো? আম গাছে মৌমাছি। আর এবছর গাছের আম অনেক কম, যে করা হয়েছে সে করা তবু আবার শিলাবৃষ্টি হয়ে হয়েছে। রাজীব এতটা এক্সপার্ট যে হাত দিয়ে নারকেল ছাড়িয়ে ফেলেছে দেখো। তো ঠিক আছে ভাই, নারকেল তো ছাড়াচ্ছিস, কিন্তু এবারে ফাটাবি কি করে? জলগুলো সব তো পড়ে যাবে। হ্যাঁ, এমনি তো পড়ে গেছে জল। হ্যাঁ, জল নেই ওতে আর আছে? এ জল ইয়ে করে করে কর, ওরম ওরমা করিস না ভাই। এই নারকেলের মালাটা হেবি বড় না? হ্যাঁ, এবার তুই ফাটাবি কি করে? দেখো জল খাতে পারবি না, নারকেল তো কষ্ট করে পাড়েছিস, আবার ছাড়াচ্ছিস, দেখ পুরো ফেটে গেছে, দেখেছিস? জল নেই ওতে আর ভাই। তুই এই দেখো, এর ভিতরে দেখো কি নষ্ট হয়ে গেছে নাকি ভাই সাথে সাথে। এইগুলো এইগুলো দেখ না কিরকম। তো একটা ডাব খেয়েছি রাজীবের, আমি একটা ডাব শেষ করেছি, একটা ডাব রয়ে গেছে। তো রাজীব কষ্ট করে পেরেছে, রাজীবের বলেছি যে ওটা বাড়ি গিয়ে খাবি এখানে, কারণ ছাড়ানোর কিছু নেই, কারণ সব জল এমনি পড়ে যাচ্ছে। ঠিক আছে, ফাটানো মানে বাড়ি মেরে মেরে ভাঙতে হচ্ছে, ভাঙার পরে খেতে হচ্ছে, তো তার জন্যে সব জলগুলো পড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই। আর আজকে হাজারখালি মেলায় যাচ্ছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আমাদের এই যে এরকম নারকেল খাবা এরকমভাবে, তো এটা যখন স্কুল লাইফে ছিলাম তখন বিকাশ, আমি, রাজীব এইগুলো করতাম, কিন্তু এখন সবাই একসাথে হতে পারি না, এখন ওরকমটা করা হয় না। কিন্তু এখন রাজীব এইটা করলো অনেকদিন পরে, তো ভালো লাগলো এটা। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। তো টাটা।